আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। সেন্টেন্স কানেক্টরস পার্ট 3 তে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সেন্টেন্স কানেক্টরস পার্ট 1 এবং পার্ট 2 খুব ভালোভাবে দেখেছো এবং আশা করি বুঝতে পেরেছো। আজকের পাঠে আমি দুটো ফেজ নিয়ে আলোচনা করব। যেমন এখানে 4টি সেন্টেন্স মিলে একটি ফেজ, এই 4টি সেন্টেন্স তোমাদেরকে অ্যাট এ টাইম বুঝতে হবে। তাহলে এখানে যে 4টি শব্দ বা সেন্টেন্স কানেক্টরসের ব্যবহার আছে সেটি তোমরা খুব সহজে বুঝতে পারবে। দেখো এখানে প্রথমে দেওয়া আছে অ্যাজ সুন অ্যাজ, তারপরে দেওয়া আছে নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড। এখানে মনে রাখার বিষয় হচ্ছে অ্যাজ সুন অ্যাজ যদি হয় তাহলে মিডিলে কমা হয়। কি হয়? কমা। এটি কোনো কানেক্টরস নয়, অর্থাৎ তোমাদেরকে সেন্টেন্স কানেক্টরস করার ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ দিয়ে কোনো সেন্টেন্স তোমাদেরকে দেয়া হবে না। কি দেয়া হবে? নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড এবং স্কার্সলি হ্যাড। যদি নো সুনার হ্যাড থাকে তাহলে হবে দেন, এবং হার্ডলি হ্যাড এবং স্কার্সলি হ্যাড থাকে তাহলে হবে হোয়েন। কেন? অবশ্যই কারণ আছে, কারণ এই সেন্টেন্স 4টির আলাদা আলাদা অর্থ আছে। তোমাদের জেনে রাখার জন্য আমি সে 4টি অর্থ এখন বলতে চাই। অ্যাজ সুন অ্যাজ আই স করিম, হি ওয়েন্ট অ্যাওয়ে। শেষের 4টি দেখো একই বাক্য, হি ওয়েন্ট অ্যাওয়ে, অর্থাৎ সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম। আমি করিমকে দেখা মাত্র সে চলে গেল। নো সুনার হ্যাড, আমি করিমকে দেখতে না দেখতেই সে চলে গেল। আর হার্ডলি স্কার্সলিতে যেহেতু দুটো জায়গায় হইন আছে, অর্থটি দাঁড়াবে আমি যখনই করিমকে দেখলাম তখনই সে চলে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি আরও দ্বিতীয় ফেজ নিয়ে আলোচনা করব, যেখানে সে আরও 4টি সেন্টেন্স মিলে একটি ফেজ। তোমরা আরও 4টি সেন্টেন্স দেখতে পাচ্ছ। এখানে দেয়া আছে আই লাইক বোথ রহিম অ্যান্ড করিম। I like not only Rohim but also Karim. I like either Rohim or Karim. Number 4 আছে I like neither Rohim nor Karim. এখানে তোমাদেরকে পেয়ার ওয়ার্ড দেয়া আছে both and, not only but also, either word, neither nor। আসলে এই শব্দগুলো দ্বারা কি বোঝায় তোমরা অনেকেই মুখস্থ করে নাও, কিন্তু আসলে কেন হয় বা অর্থটা কি দাঁড়ায় তোমরা অনেকে তা জানো না। দেখো আমি পছন্দ করি কয়জনকে? বোথ রহিম অ্যান্ড করিম। এখানে দুইজনের মধ্যে দুইজনকে। আই লাইক নট অনলি রহিম বাট অলসো করিম। আমি শুধুমাত্র করিমকেই নয় রহিমকেও পছন্দ করি। তাহলে দুইজনের মধ্যে কয়জন? দুইজন। 3 নম্বরে দেখো আই লাইক আইদার রহিম অর করিম। আমি পছন্দ করি রহিম অথবা করিম। কয়জনকে? একজনকে, যে কোনো একজনকে। 4 নম্বরে দেখো আই লাইক নাইদার রহিম নর করিম। না আমি রহিমকে পছন্দ করি না আমি করিমকে পছন্দ করি, অর্থাৎ 2 এর মধ্যে 0, কাউকেই নয়। তাহলে এখানে সেন্টেন্স কানেক্টরস কিভাবে আসে দেখো। যদি তোমাদের এই স্থানটি গ্যাপ থাকে তাহলে হবে বোথ, আর এখানে গ্যাপ থাকলে হবে অ্যান্ড, অর্থাৎ বোথ আছে অ্যান্ড নাই, অ্যান্ড আছে বোথ নাই, যে কোনো একটি। নট অনলি আছে বাট অলসো নেই, গ্যাপ, অথবা বাট অলসো আছে নট অনলি নেই, অথবা আইদার আছে অর নেই, অথবা অর আছে আইদার নেই। এখানে নর আছে নাইদার নেই, অথবা নাইদার আছে নর নেই। অর্থাৎ এই 4টি সেন্টেন্স থেকে তোমাদের 8টি রুলস জানা হলো। তো আজকের মতো এখানেই শেষ করছি। পার্ট 4-এ তোমাদের সাথে আরও নতুন কয়েকটি শব্দ নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।